সমস্যা ভাই? বর্তমানে যেই পরিমাণে ভূমিকম্প হচ্ছে দেশে, ভূমিকম্পের কারণে পুরানো যে বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংগুলো হুমকির মুখে রয়েছে। সামান্য ভূমিকম্প হলে 6 মাত্রা বা তার থেকে সামান্য কিছু বেশি হলে এই বিল্ডিংগুলো ধসে পড়ার সম্ভাবনা বেশি, এবং এতে জানমালেরও ক্ষতি হবে এবং মানুষেরও প্রাণহানির সংখ্যা বেশি পাবে। বিভিন্ন এলাকা মানে পুরো বাংলাদেশ জুড়েই বিভিন্ন সময় ভূমিকম্প হচ্ছে। আর এই জন্য আমাদের কিছু সচেতনমূলক কর্মকাণ্ড অবশ্যই সরকার থেকে এবং আমাদের জনগণকে সচেতন করা উচিত, এবং যেসব বিল্ডিং বা যেসব বাড়িঘর নিয়ম মেনে করার দরকার এই ভূমিকম্পর প্রতিরোধ করার জন্য, অবশ্যই এই নিয়ম আমাদের সবার মানা উচিত। এবং যে ভবনগুলো ঝুঁকিপূর্ণ আছে, আশা করি সরকার ওই ঝুঁকিপূর্ণ ভবনের জন্য দ্রুত ব্যবস্থাপনা করবে। আমরা যদি বাড়িঘর দর করি, যদি আমরা করি, আমরা বিল্ডিং আমরা যদি ভ্রমণ করি, তাহলে আমরা নিজের সেফটি করে আমরা ভ্রমণ করব। এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভূমিকম্পের মধ্যে আমরা খুবই আতঙ্কিত আছি। এই যে চাঁদপুর জেলার ভিতরে অনেক পুরাতন ভবন আছে যেগুলো অনেক ঝুঁকিপূর্ণ। আমরা মাননীয় সরকারের কাছে আবেদন করছি এই ভূমিকম্প সময়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য, পরবর্তীতে যাতে কেউ এ ধরনের বাড়ি না করে নিয়ম মেনে বাড়ি করে তার আহ্বান জানাচ্ছি আমরা। তো আমরা প্রতিনিয়ত এই সার্ভে চালিয়ে যাই। তো বিশেষ করে ভূমিকম্প হওয়ার ফলে মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। তো আমরা সেটা মোকাবেলা করার জন্য, সবাইকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ, বাজারে আমরা মহড়া করতেছি এবং ওনাদেরকে আমরা সচেতন করতেছি। যদি অতি পুরাতন ভবন হয়ে থাকে তাহলে অত ভূমিকম্পের ফলে কিংবা অন্য যে কোনো কারণে এটা ধসে পড়তে পারে। তো আমাদের যেসব এলাকা এই ধরনের আছে, আমাদের পৌরসভা সহ যারা এদের সাথে সংশ্লিষ্ট, ওনাদের উচিত এটা যাতে অপসারণ করে ফেলা। আর যদি আমাদের কোনো পরামর্শ দরকার হয়ে থাকে, ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব।